সবাই এক ক্লাস। হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক দিন পর আবার একটি ভিডিও আমি আপলোড করলাম। সেটি হচ্ছে ঘটকপুকুরে দেউলি বাজারে ফ্রোজেন গার্ডেন রিসোর্ট। সায়েন্স সিটি থেকে দূরত্ব মাত্র 40 কিলোমিটার, আর সময় লাগে মাত্র 1 ঘন্টা। নিজের গাড়ি করেও আসতে পারো, গাড়ি বুক করেও আসতে পারো, তা না হলে সায়েন্স সিটি থেকে প্রচুর বাস অটো আছে, তারা তোমাকে পৌঁছে দেবে মিনাখাতে। এই মিনাখা থেকে বাস বা অটো পৌঁছে দেবে দেউলি বাজারে। চারিদিকে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছি, আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের গাড়ি দেউলি বাজারে ঢুকবে। ডান দিকে ঘুরছি, দেউলি বাজার থেকে ডান দিকে। হ্যাঁ, চলে এলাম ফ্রোজেন গার্ডেন। ভেতরে ঢুকেই কার পার্কিংয়ের প্রচুর জায়গা দেখছি। আমরাও কার নিয়ে এসেছি, তাই কার নিয়ে আসলে এখানে কোনো অসুবিধাই হবে না। আমরা এখন রেস্টরুমে যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর চারিদিকে ঘুরবো ফিরবো, হই হুল্লোড় করবো, আনন্দ করব। আমরা এখানে নাইট স্টে করিনি, সকাল 10টার সময় আমরা এখানে চলে এসেছি, আর থাকবো সন্ধ্যে 6টা পর্যন্ত। তোমরা চাইলে এখানে নাইট স্টে করতে পারো, তবে জায়গাটা খুবই সুন্দর। আর এখানে যে ছোট ছোট ঘরগুলো আছে ওইগুলোই হচ্ছে থাকার জায়গা। তা আমরা এখন এখানে চারপাশটা ঘুরে দেখাচ্ছি। আজকে খুব বৃষ্টি হচ্ছে, তাই সেইভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না, তবে বৃষ্টির মধ্যেও আমাদের আনন্দ খুব একটা কমেনি, খুবই ভালো লেগেছে বৃষ্টির মধ্যেও। আর সুইমিং পুলে যারা গেছে তাদের তো আরও বেশি মজা হয়েছে বৃষ্টির মধ্যে। এই সীমা সীমা, ওই পাশে একটা সুইমিং পুল, এ পাশে একটা আছে, এদিকে আয়। এই যে একটা, হ্যাঁ এই একটা। যদি তোমরা রেস্ট করতে চাও তাহলে একটা রুম নিতে পারো, তার জন্য রুম ভাড়া হচ্ছে 2000 টাকা। আর নাইট স্টে করার জন্য পার হেড 1200 টাকা করে লাগবে, তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার থাকবে। এখন দুপুর 2টো বাজে, লাঞ্চ করার জন্য আমরা ক্যান্টিনে চলে এসেছি। তা ভেজ থালি হচ্ছে 300 টাকা করে, তার সাথে আলাদা যে যেটা নেবে, মাটন, চিকেন বা ডিম যাই নিক, সেটার জন্য আলাদা পে করতে হবে। মাটনটা হচ্ছে 5 পিস হচ্ছে 300 টাকা, আর চিকেন হচ্ছে 200 টাকা করে। আর বড় বড় চিংড়ি মাছ আছে 3 পিস দেবে, ওটার দাম হচ্ছে 300 টাকা।
আর মাছ ছিল রুই আর কাতলা, সেটা হচ্ছে একটা করেই বড় পিস দেবে, সেটা হচ্ছে 200 টাকা দাম। প্রথমে চলে এলো স্যালাড আর সাদা ভাত বাসমতি চালের, আলু ভাজা এবং ডাল এলো। আলু পটল চিংড়ি এ পাশটা। এরপর এলো ধোকা। চাটনি দিলে, চাটনিটা দিয়ে, হ্যাঁ চাটনিটা দিলে আর পাচ্ছি না। কি আছে এটা মধ্যে? পনির। আলু দিও না, আলু খাই না। আচ্ছা এত গ্রেভি দিচ্ছ কেন? দুটো আলু একটা দাও, এতগুলো দিলাম আর দিও না আমার। এই যে তাহলে আইটেমগুলো হচ্ছে স্যালাড, বাসমতি চালের ভাত, আলু ভাজা, মুগ ডাল, চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি, ধোকা, পনির, চাটনি, পাঁপড় আর দুটো করে রসগোল্লা। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।